গত দশকে বিশ্ব রাজনীতিতে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা গেছে, যেখানে একদিকে রয়েছে চীনার সামরিক আধুনিকায়ন, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রচণ্ড সামরিক ক্ষমতা। সেখানে গ্লোবাল পাওয়ার ব্যালেন্স ক্রমে পরিবর্তিত হচ্ছে। আজ আমরা আলোচনা করব চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক কৌশল, তাদের গুপ্তমুখী পরিকল্পনা এবং এই কৌশলগুলোর আন্তর্জাতিক প্রভাব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি বিশ্লেষণ আপনাকে এক নতুন দৃষ্টিভঙ্গি দেবে। চীন সামরিক আধুনিকায়নের ক্ষেত্রে গত দশকে অবিশ্বাস্য দ্রুততা দেখিয়েছে। সুপারসনিক ক্ষেপণাস্ত্র, স্টিলথ ড্রোন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ড্রোন আর্মি, এই সব কিছু চীনের সামরিক শক্তিকে নতুন মাত্রা দিয়েছে। বিশেষ করে দক্ষিণ চীন সাগরে তাদের পণ্যের শক্তি প্রদর্শন, যেখানে কৃত্রিম দ্বীপে সেনা স্থাপন, রাডার ও মিসাইল স্থাপন করা হয়েছে, তা মার্কিন ও পশ্চাতিমের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশল মূলত এয়ার মেরিন ডমিনেশন বা আকাশ ও সামুদ্রিক আধিপত্যে কেন্দ্রীভূত। তারা কেবল অস্ত্র প্রদর্শন নয়, বরং সাইবার যুদ্ধ, স্পেস কৌশল এবং তথ্য সংগ্রহে অভূতপূর্ব দক্ষতা অর্জন করেছে। বিশেষভাবে মার্কিন নেভি ও এয়ারফোর্সের আধিপত্য, গোয়েন্দা সংস্থা এবং সাইবার ডিফেন্স চীনের আগ্রাসন মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিটি কৌশল কেবল দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি আন্তর্জাতিক সম্পর্ক এবং আঞ্চলিক নিরাপত্তা নীতি প্রভাবিত করছে। চীনের কৃত্রিম দ্বীপ ও রাডার স্থাপন মার্কিন ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জন্য চ্যালেঞ্জ। চীনের লক্ষ্য হিসেবে তাইওয়ানকে পুনরায় যুক্ত করা এবং মার্কিন সমর্থন প্রতিহত করা। মার্কিনের সঙ্গে সামরিক জোট এবং চীনা প্রভাব মোকাবেলা, এই কৌশলগুলো বিশ্বকে একটি অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে, যেখানে ছোট দেশগুলোকে তাদের সামরিক স্থিতি পুনর্বিবেচনা করতে হচ্ছে। চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র উভয়ই গোপন প্রযুক্তি ও গোয়েন্দা কৌশল ব্যবহার করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার হ্যাকিং এবং স্পেস ভিত্তিক নজরদারি তাদের কৌশলকে আরও জটিল করছে। চীনের চায়না ন্যাশনাল স্পেস প্রোগ্রাম এবং মার্কিনের ডিফেন্স অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সির প্রজেক্টগুলো কেবল অস্ত্র নয়, গোয়েন্দা তথ্য সংগ্রহেও গুরুত্বপূর্ণ। বিশেষ করে সাইবার যুদ্ধের মাধ্যমে এক দেশের সেন্সর, সেনা এবং কৌশলগত তথ্য প্রভাবিত করা সম্ভব হচ্ছে। এই দুই মহাশক্তির প্রতিদ্বন্দ্বিতা কেবল তাদের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি গ্লোবাল সিকিউরিটি এবং অর্থনীতি পর্যন্ত প্রভাব ফেলে। সামরিক আধিপত্য ও অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নতুন বাণিজ্য নীতি এবং শত্রুতা বাড়াচ্ছে। ছোট দেশগুলো বড় শক্তির মধ্যে ব্যালেন্স খুঁজতে বাধ্য। অঞ্চলে শান্তি ও নিরাপত্তা হুমকির মুখে। বিশেষভাবে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো রাজনৈতিক ও অর্থনৈতিক চাপে পড়ছে। চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী প্রতিযোগিতা তাদের নীতি ও বাণিজ্য সিদ্ধান্ত প্রভাবিত করছে। যদি আমরা এই কৌশলগুলো গভীরে যাই, দেখা যায় প্রতিটি পদক্ষেপ শুধুমাত্র সামরিক নয়, কূটনৈতিক ও অর্থনৈতিক কৌশলও। চীন প্রয়োগ করছে শক্তি প্রদর্শন ও জিওপলিটিক প্রভাব। মার্কিন যুক্তরাষ্ট্র প্রয়োগ করছে আধিপত্য, গোপন তথ্য এবং আন্তর্জাতিক জোটের মাধ্যমে। ভবিষ্যতে এই প্রতিযোগিতা বিশ্বকে নতুন ধরনের শক্তির দিক দেখাবে, যেখানে প্রযুক্তি, তথ্য ও কৌশল একসাথে মিলিত হবে। ছোট দেশগুলোকে সামরিক স্থিতি বজায় রাখতে হবে এবং বড় শক্তির মধ্যে সমঝোতার পথ বের করতে হবে। চীনা ও মার্কিন সামরিক কৌশলের প্রতিটি পদক্ষেপ আমাদের বিশ্বকে নতুন দিক দেখাচ্ছে। এই ভিডিওটি তৈরি করা হয়েছে দীর্ঘ গবেষণা ও বিশ্লেষণের মাধ্যমে। আশা করি আপনি পুরো ভিডিওটি দেখে গভীরভাবে বুঝতে পেরেছেন কিভাবে বিশ্বের নতুন শক্তিযুদ্ধ আমাদের প্রতিদিনের রাজনীতি, অর্থনীতি ও নিরাপত্তাকে প্রভাবিত করছে। ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।